ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। তো ইতিমধ্যে ভূগোলের 5 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন পৌঁছে গেছে তোমাদের কাছে। আজ আমি আলোচনা করব 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন নিয়ে। তো প্রথমেই 2 নম্বর এবং 3 নম্বরের প্রথম অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে চলছে তোমাদের জন্য, চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, হিমপ্রাচীর কাকে বলে। দেখো, একটা কথা, আমরা যে সমস্ত 5 নম্বরের প্রশ্ন তোমাদের এই প্রথম অধ্যায় থেকে দিয়েছি, দেখো প্রত্যেকটা প্রশ্নের ভিতরে কিন্তু 2 নম্বরের প্রশ্ন রয়েছে। কেননা ওই পয়েন্টগুলোর ভিতর থেকেই তোমার কিন্তু 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। সেক্ষেত্রে 5 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তার ভিতরেই তোমার 2 নম্বরের প্রশ্ন অনেকগুলো পড়া হয়ে যাবে। তো চলো দেখা যাক, 2 নম্বরে আমাদের কি আছে, হিমরেখা কাকে বলে। 3 নম্বরে বার্কস্ট্রুন্ড কাকে বলে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 4 নম্বর, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়। 5 নম্বর, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। তো এইখানে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তার ভিতরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি অবশ্যই তার পাশে ডবল স্টার চিহ্ন দিয়ে রাখবো। 6 দাগ, স্বাভাবিক বাত কাকে বলে। 7 নম্বর, ষষ্ঠঘাতের সূত্র কি। 8 নম্বরে পর্যায়নের সংজ্ঞা দাও। 9 নম্বর, ধারণ অববাহিকা অববাহিকা কি। 10 নম্বরে নগ্নিভবন কাকে বলে। 11, গ্রাবরেখা বলতে কি বোঝো। 12 দাগে ফিয়র্ড কি। 13তে ইয়ারদাং কাকে বলে। 14 দাগে শিব বালিয়ারি কি। 15তে তির্যক বালিয়ারি সংজ্ঞা দাও। বাকশ্রুন্ড আমাদের প্রথমেই দেয়া ছিল। এবং 17তে মরুদ্যান কাকে বলে। দেখো, এই যে যে প্রশ্নগুলো তোমাদের আছে 2 নম্বরে, এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়ো। আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। তো আবারও তোমাদের একটা কথা বলছি যে 5 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই 5 নম্বরের ভিতরে কিন্তু প্রত্যেকটি 2 নম্বরের প্রশ্ন ওখান থেকেও আসতে পারে। তো 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করো। তো চলো এবার দেখা যাক আমাদের 3 নম্বরের কোন কোন প্রশ্ন আছে। তো দেখো, নেক্সট আমাদের যে 3 নম্বরের প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায় থেকে, সেই প্রশ্নগুলো কি আছে। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের জন্য। 2 নম্বরে জিউগেন ও ইয়ারদাগের পার্থক্য লেখো। 3 নম্বরে রসেমাতানি ও ড্রামোলিনের পার্থক্য লেখো। 4 দাগে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 5 নম্বরে পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। 6 দাগ, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 7 দাগ, অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য লেখো। 8 দাগে ক্যাটারাক্ট ও কাসকেডের মধ্যে পার্থক্য লেখো। দেখো, এই যে মাত্র 8টি 3 নম্বরের প্রশ্ন তোমাদের কাছে পৌঁছে দিলাম। এই 8টি প্রশ্ন খুব ভালোভাবে রেডি করো। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, 3 নম্বরের যে প্রশ্ন আছে অবশ্যই 1, 2 এবং 3 এই 3টে অধ্যায়ের ভিতর থেকেই অথবা দিয়ে কোশ্চেন আসবে, যাতে তুমি দুটো থেকে একটা চয়েস করার অপশন পাবে। দেখো, এই ইউটিউব চ্যানেলে আর্টস এর পাশাপাশি সায়েন্সের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে। তোমাদের যদি ক্লাস করতে হয় তাহলে তোমরা অবশ্যই লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো। আশা করি তাহলে প্রত্যেকটা সায়েন্স এবং আর্টস এর বিষয়গুলি একই ইউটিউব চ্যানেল থেকে আমরা পৌঁছে দেব তোমাদের কাছে। ধন্যবাদ।